জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। সকাল থেকে উঠে এক মুহূর্ত বসার আজকে টাইম পাইনি, কোনোদিনই হয়তো পাই না, আমি প্রতিদিনই তোমাদের কথাটা বলি। যাই হোক, দিদি রান্না করেছে এই যে টকের ডাল, রায়নেরটা বেড়ে রেখেছি। এখানে আছে ঢ্যাঁড়স দিয়ে সর্ষে বাটা দিয়ে, এখানে আছে পটল ভাজা আর রায়নের ভাত, আর আগের দিন ফুলকপির তরকারি হয়েছিল, এটা বেড়ে রেখে দিয়েছি। মাইক্রোওভেনের ভেতরে ঢুকিয়ে রেখেছো দিদি? ওটা গরম করবো, মাইক্রোওভেনের ভেতরে ঢোকানো আছে। আর এখানে হচ্ছে কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথার একটা ঘন্ট। আর ওরা নিয়ে আছে ওই সব সবজি, একটা ভাজা দিয়ে পরোটা, দিদিকেও তাই দিয়েছি, আমিও তাই খাচ্ছি। আর তার সাথে একটু ঢ্যাঁড়স সর্ষে আমি টেস্ট করার জন্য নিয়েছি। আর এইদিকে ব্ল্যাক কফি তো আছেই আমার। এই হচ্ছে ব্যাপার। মাম চলে গেছে, কালকেই বললাম মামের ইন্টার্নশিপ আছে, মাম 7টায় বেরিয়ে গেছে। তারপরে তার আগে রায়ন বেরিয়েছে, তারপরে ওর বাবা বেরিয়েছে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও আপাতত ঠিকঠাক আছি। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়াটা সারি, তারপরে আবার আসছি। চলো চলো, এখনকার মতো টাটা। বাজে 10টা 20, সমস্ত কিছু করে পুরো ঘেমে নিয়ে অস্থির। এখন আর আসছি না, বাড়ি ফিরে তারপর আসছি। এখনকার মতো টাটা। বাসনপত্রগুলো মঙ্গলা সব এসে মেজে দিয়ে গেছে, আমি সব গুছিয়ে রাখলাম। মঙ্গলার নাকি দাঁতে কোনো প্রবলেম হয়েছে, বিশালভাবে মাড়ি ফুলে গেছে, বাইরে দিয়ে গাল ফালও ফুলে গেছে। তো বাসনপত্রগুলো মাজলাম। আর মাম মনে হয় ব্ল্যাক কফি খেয়েছিল, ওই ব্ল্যাক কফি প্লেট, আমার জলের বোতলটা ধুয়ে রাখলাম। বাসনপত্রগুলো আর গুছিয়ে যেতে পারিনি, মঙ্গলা মামকে বলেছে, তো আমি ওই জন্য গুছিয়ে রাখলাম। এসছি আজকে একটু লেটই হয়েছে, এসছি ওই 6টা 20 নাগাদ, 20 মিনিট হয়েছে এসছি। ফ্রেশ হয়ে গেছি, একটু ক্রিম মাখবো। তার আগে এই যে শাক নিয়ে এসেছিলাম, কলমি শাক নিয়েছিলাম 3 আটি। কলমি শাকটাকে ছাড়িয়ে রেখে দিলাম, কালকে কলমি শাকটা হবে। আর এদিকে পেঁপে নিয়ে এসছি একটা, পাকা পেঁপে। সেদিন তরমুজ এনেছিলাম, আজকে পাকা পেঁপে এনেছি। এটা কালকে ভাবছি সকালবেলা কাটবো। ঠিক আছে ব্যাপার। মাম বলে একটু দুধ চা খাবে, ওর ভালো লাগছে না। সেই তো 7টায় বেরিয়েছে আজকে, দিয়ে মনে হয় 3:30টায় ঢুকেছে। আমাকে যখন ফোন করলো 3:30 একটু পরে ঢুকেছে, হয়তো 3:30। তো যাই হোক, ওর ভালো লাগছে না, ও বললো দুধ চা খাবে। দুধ দেখতে গেলাম, দুধ দেখলাম নেই, একটুখানি পড়ে আছে, ওইটুকু দুধ দিয়ে চা একজনেরও হবে না। বললাম ওর বাবাকে আনতে, আমি দেখি এখন কী বললো ওর বাবা। কী বললো? কোথায় আছে তোর বাবা? মেট্রো মানে কোথায়? ও, তাহলে আসুক, তারপর বসাচ্ছি। কে আবার একটা ফোন করে দিল, একটা যেন বলছিলাম, ফোন এলো ভুলে গেলাম। যাই হোক, এখন ওর বাবা কখন আসবে? যে আধ ঘন্টা লাগবে এখন আসতে। ওহ বাবা, আমার ভাল লাগছে না আর। তোর ভালো লাগার কী আছে? একদিন করে হয়ে গেল, এরপর যখন কর্পোরেটে চাকরি করতে যাবি তখন তো ব্যাস। আচ্ছা, তাই? হেডেকের তলায় অস্থির। একদিন সকালবেলা 7টায় বেরিয়ে 3:30টায় ঢুকেছে। যাই হোক, ওর বাবা আসলে চা বসাবো। আমার এখন অনেকগুলো ইয়ে রয়েছে, জামা কাপড় রয়েছে, ওগুলো ভাঁজ করি আগে, পরে আসছি। দেখো, এতগুলো জামা কাপড় এখন ভাঁজ করতে হবে। আরেকজন এই যে চালাও, এসি চালানোর জন্য চালাও করতে বসে দে রিমোটটা। আমাকে একটা জিনিস করে দিবি, একটু জল, ঠান্ডা গরম জল মিশিয়ে ওই বোতলটা মিশিয়ে দিবি, ওই ছোটো বোতলটা বেগুনি রঙের। কিন্তু জল পাচ্ছি না, প্রচণ্ড তেষ্টা পেয়েছে। চালিয়ে দে এসিটা। আমি এখন জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই। বাবা, অনেক জামা কাপড় আজকে। একটু চিনি ছাড়া দুধ চা খেলাম, আর এদেরটা করে দিয়েছি। রায়ান, খেয়ে যা দুধ চা। এই যে পুকুরি এসছে গো, আমাদের সোনা ব্যাপার, এমনি সোনা বাবা। ইমা কি খাবে? ও কি খাবি? কি খাবে বাবা? যা খুশি। চিপসটা দেখ তো রায়ান, যেটুকু আছে ওকে দিয়ে দে তো। চিপসটুকু অল্প 2-3টে আছে, ওকে দিয়ে দে বাবা। চাটা খেয়ে সব বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছি, যদিও এটা অনেকক্ষণ পরেই ধুয়েছি, কারণ ডলিও এসেছিলো, গল্প করছিলাম।
আর খাবারগুলো গরম করে নিয়েছি। এদিকে আছে পটল ভাজা আর গরম করিনি, একটু ঘুরিয়েও নিতে পারি, দেখি ঘুরিয়েও নিতে পারি পটল ভাজাটা। আর এদিকে ডালটা গরম করলাম, এই যে টকের ডাল। দাঁড়াও, ওরে বাবা প্রচণ্ড গরম হয়ে গেছে, না ধরতে পারছি না, ঠান্ডা তারপর নামাবো। পটল ভাজাটা একবার ঘুরিয়ে নেব পরে। আর এইদিকে আছে হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত, ঢ্যাঁড়স সর্ষে, আর আছে হচ্ছে এই যে লাউ শাক, আর ভাত গরম করব। এটার মধ্যে আছে ফুলকপি আলুর তরকারি, টকের ডাল, পটল ভাজা, আর হচ্ছে কি ডিমের অমলেট করবো, ব্যাস এই দিয়েই খাবো। আর ওইদিকে বাসনপত্র মেজে রেখে দিয়েছি, ওগুলো ঢুকিয়ে রাখবো, কারণ আগের দিন টিকটিকি রেখেছি, আর ওগুলো বাইরে রাখা যাবে না। আর বাসনপত্র মেজেই রাখবো, কারণ মঙ্গলা বললো মারির সমস্যা হয়েছে, বললামই বাই চান্স যদি না আসে মঙ্গলা কালকে, সব বাসনপত্র মেজে রাখতে হবে, বলে গেছে আসবে। কী হলো অম্বল? বসে গেছি খেতে, এই যে এত পদ দিয়ে খেতে বসে গেছি। চলো খেয়ে নিই, বাসনপত্র মেজে রাখবো, কেন বলছে মঙ্গলার গালপত্র খুলে গেছে, বলে গেছে কালকে আসবে, না আসলে খুব চাপ, আমি মেজে সেজে রেখে দেবো। 10:30 বাজে, এই সব শেষ করলাম। আগের ওই দেখো পুরো বাইরে খালি, আগের বাসন গুছিয়ে রেখে দিয়েছি সব মুছে। আর এই যে এখন খেয়ে দিয়ে বাসন মেজে রাখলাম, সিঙ্ক পুরো পরিষ্কার করে রাখলাম, কারণ ওর দাঁতে কি হয়েছে, যদি বাই চান্স কালকে না আসে, সকালে উঠে জিম করতে হবে, অসম্ভব আমার এই বাসনপত্র করা মাজা। এদিক করতে গেলে অফিসের দেরি, অফিসে তাড়াতাড়ি বেরোতে হবে, খুব চাপ। যাই হোক, এই জিমের জন্য এই আমার ছোট্ট স্পিকারটাও আমি চার্জে দিয়ে রেখে দিয়েছি। আর এই যে টেবিল মুছে টুছে সব ক্লিন, শাকটা ওভাবে রেখে দিয়েছি। এই তো সব গোছানো, দেখো পুরো পরিষ্কার রান্নাঘর, শান্তির ঘুম ঘুমাতে যাওয়া যায়। পরিষ্কার না থাকলে না অশান্তি লাগে, অশান্তি। যাই হোক, ওরা সবাই শুতে চলে গেছে, আমি এবার যাব। ও আবার বেরোচ্ছে কে শুতে গিয়েও, কি দিয়ে চলো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে, টাটা।